নমস্কার বন্ধুরা, আজকে বাড়ির উপরে মাছ এসেছিল, তাই আমার ননদ নিয়েছে। মাছওয়ালা মাছ কেটেই দিয়েছে। এই দেখো, খুব সুন্দর বাটা মাছ। সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায়। তো আমি মাছ রান্না করব। এইদিকে হচ্ছে এই যে মাছ ধুয়ে নিয়েছি ভালো করে। এদিকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব মাছটা ভালো করে। আর এদিকে আলু দেব, আলু কেটে রেখেছি, এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি, তাহলে কালো হয় না জলের মধ্যে রেখে দিলে। আর এদিকে বাটা দেব, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর তিল বাটা। মশলাটা বেটে নিয়েছি পাটাতে। আমাদের সব মশলা পাটাতেই করতে হয়। এবার তো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। খুব স্বাদ বাটা মাছের, আমার তো খুব প্রিয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছিলাম। আমি শর্টে শর্টে ভিডিওটা দেখাচ্ছি, তাহলে অনেক বড় হয়ে যাবে। এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরে। আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব আলুটা। ভাজা হয়ে গেছে, দেখো। এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি মশলার মধ্যেই। জলটাও দিয়ে দিলাম। এই মশলাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। এবারে একটু নেড়ে দিলাম। হয়ে গেছে কষানো, জল দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন।
ঝোলটা ফুটে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, মাছগুলোও দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে সেন্টটা ভালো লাগে ঝোলের। ঝোল হয়ে গেছে, মাছটা ঢেলে দিলাম। হয়ে গেছে আমার ঝোল, দেখো।